আমরা আলিমুদ্দিনের দিকে নজর রাখবো, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ শায়িত রয়েছে। 3:15 পর্যন্ত তার দেহ সেখানে রাখা থাকবে এবং সেখানে বহু মানুষ, কর্মী সমর্থক থেকে শুরু করে তারা প্রত্যেকে আসবেন শেষ শ্রদ্ধা জানাতে বুদ্ধদেব ভট্টাচার্যকে। বুদ্ধদেব ভট্টাচার্যের যে মানুষের মনে একটা আবেগ কাজ করা, যেভাবে এই ভিড় দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী থাকাকালীন তার বেশ কিছু তিনি যে সমালোচনা হয়েছিল তার সিদ্ধান্ত নিয়ে, তবে বারবার ভালো মানুষ হিসেবে তার নাম উঠে এসেছে। ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের নাম প্রত্যেকের মনে থেকেছে। 2012 সাল থেকে রাজনীতির সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন বুদ্ধবাবু। ওই বছরই শারীরিক অসুস্থতার দরুন পার্টি কংগ্রেসে যেতে পারেননি তিনি। এরপরে একে একে পলিট ব্যুরো, কেন্দ্রীয় কমিটি ও রাজ্য কমিটির সদস্যপদ ছেড়ে দেন। নিজে কার্যত ঘরবন্দি করে ফেলেছিলেন। তবে 2016 সালে তাকে ফের সক্রিয় রাজনীতিতে দেখা গিয়েছিল। বাম কংগ্রেস জোট তৈরিতে তিনি সেই বিষয়েও খবর নিয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য একজন আদর্শ কমিউনিস্ট হিসেবে জীবনযাপন করতেন। তার লেখা এবং পাণ্ডিত্য নিয়ে কোনো প্রশ্ন ছিল না। আসলে বুদ্ধবাবু মারা যাবার পর যেন প্রমাণ করেছেন তিনি মরেননি। যুব সমাজ, এ যুগের বাঙালি ভালো মানুষ পর্বে ছত্রে ছত্রে ছড়িয়ে দিয়েছেন ভিন্ন ব্যক্তিত্ব। ক্ষমতায় থাকার সময় যে বুদ্ধদেব ভট্টাচার্য সমালোচনায় বিদ্ধ হতেন বারবার, সেই তিনিই হয়ে উঠেছেন বর্তমান বাংলার মাসিহা। তার না থাকায় একাধিক অভাব খুঁজে পেয়েছেন সাধারণ মানুষ। তাই রাজ্যের 7ম মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকে অভাবে নুয়ে পড়েছেন অনেকেই। সাহিত্য চর্চা এবং রাজনীতির পরিসরের ভারসাম্য শিখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবং জ্যোতি বসুদের খাদ্য আন্দোলনের বহর ছাড়িয়ে পাকাপাকি রাজনীতিতে প্রবেশ ঘটে তার। এরপর প্রেসিডেন্সি কলেজের গণ্ডি পেরিয়ে বুদ্ধদেবের বিস্তার ঘটেছে প্রত্যক্ষ রাজনীতিতে। উনিশশো 1966 নাগাদ সিপিএমের প্রাথমিক সদস্যপদ তিনি পান। তারপর 1977 সাল কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচন লড়লেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই থেকে তার শুরু। একে একে সাধারণ বিধায়ক থেকে রাজ্যের মন্ত্রী। তীব্র কঠিন সিপিএম সংগঠনও ফের প্রভাব বাড়তে শুরু করলো তার। এরপর রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী থেকে শুরু করে জ্যোতি বসুর মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের প্রথম উপমুখ্যমন্ত্রী। বারংবার প্রমোশন পেলেন প্রমোদ দাশগুপ্তের প্রিয় বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতি বসুর হাত থেকে দলের পতাকা গেল বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় কি বলছেন এই মুহূর্তে শোনাবো আপনাদের। आलिमुद्दीन स्ट्रीट में सेकंड टाइम आया हुआ हूँ। पहली बार जब मैं आया था, मेरा एक रविंद्र संगीत एल्बम ज्योति जानते वो मैंने मुझे मालूम था कि वो कल्चरली बहुत स्ट्रॉन्ग है, गाने सुनते हैं, पिक्चर्स देखते हैं। तो मुझे एक दिल में एक मेरी आकांक्षा थी कि एक मेरा रविंद्र संगीत एल्बम जो है वो उनके हाथ में रिलीज़ करूं। तो ये 2012 या 13 की बात है। तो यहाँ पे मैं उनको मिलने के लिए आया था और उन्होंने मुझे राइटर्स बिल्डिंग में बुलाया था और एक बहुत अच्छा जेस्चर किया था। अपने चैम्बर में उन्होंने मुझे मेरे गाने का रिलीज़ कर दिया था। तो व्यक्ति और राजनीति आज के दिन में वो दूर होना चाहिए, जैसे हमारे माननीय मुख्यमंत्री जी ने कहा है। और उनको जो है पूरे श्रद्धा के साथ एक गायक के तौर पे और एक क्या बोलूँ, एक इंडिविजुअल के तरफ से मैं पूरी श्रद्धा ज्ञापन करता हूँ। एंड आई होप यू रेस्ट इन पीस। थैंक यू। उसके बारे में मैं कोई टिप्पणी नहीं। আপনারা শুনলেন বাবুল সুপ্রিয়, তিনি ঠিক কি জানালেন এবং
বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আলিমুদ্দিনের যে ভিড় আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য আবেগ মানুষের বারবার কাজ করেছে, সেটা কিন্তু আজও সেই ছবিটাই উঠে আসছে। একবারের জন্য তারা তাদের নেতাকে দেখতে চান এবং শাশ্বতী, তোমার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, তোমাকে আপাতত ধন্যবাদ জানাবো। আপনারা আলিমুদ্দিনের ছবি দেখতে পাচ্ছেন। আলিমুদ্দিনের পার্টি অফিসে দুপুর 3টে পর্যন্ত তার দেহ শায়িত থাকবে, তবে তারপরে তার দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে, সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। এরপরে এনআরএসে তার দেহদান প্রক্রিয়া শুরু হবে।